কাকিদের জাংলায় প্রচুর পরিমাণে পুঁইশাক আর পুঁইশাকের ফলও হয়েছে। তো বিয়ে বাড়িতে সবাই আসছিলো, ফুপুরা বোনরা সবাই নিয়ে গেছে। কাকি আমাকে ডেকে বললো তুইও কিছু নিয়ে যা। তো যেহেতু রোজা সামনে চলেই আসছে, যার কারণে আমি আর বেশি আনি নাই, অল্প কিছু নিয়ে আসছি। তারপরে আসলাম কলই শাক তোলার জন্য, ভাবলাম যে মুঠখানি তুলে নিয়ে যাই, একটু ভর্তা বা অথবা ভাজি টাজি করে খাইতে পারবো না। তো সবাই মিলে চলে আসছি মটরশুঁটির খেতে। আর এটা কিন্তু আমাদের বাড়ির একদম চালার কাছে, যেটা আমাদের এলাকায় বলে পালানের জমি। তো এই পালানের জমিতে শাক তুলতে চলে আসছি। আর প্রত্যেকটা মানুষই কিন্তু গ্রামে গেলেই কম বেশি শাকসবজি টাটকা যেহেতু শাকসবজি থাকে নিয়ে আসে। তা আমিও তোর ব্যতিক্রম না। সব থেকে বড় কথা হচ্ছে বাবা মা যতদিন বেঁচে থাকে সব কিছুর প্রতি একটা অন্য ধরনের টান এবং আবদার বলেন সব কিছু একটু বেশিই থাকে। তো আমাদের ছাদেও বেশ কিছু সিম হয়েছিল, তো সিমগুলোর কয়েকটা সিমও তুলে নিলাম অল্প কিছু। তা আগামীকাল থেকে রোজার এই ভিডিওটা 2 দিন আগের, যেহেতু আমি 2 দিন আগেই বাড়ি থেকে ঢাকায় আসছি, ভাবলাম যে 3 দিন পর থেকে যেহেতু রোজা জিনিসগুলো বেশি নিয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না। রোজার মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে শাক টাক এটা সেটা বা অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না। খুবই রোজার মধ্যে দেখা যায় ইফতারির পরেও কিছু খাইতে ইচ্ছে করে না, আবার ওদিকে সেহরিতেও কিছু খাইতে ইচ্ছে করে না। তো অল্প স্বল্প খাবার দাবার খাবো, যার জন্য সবই অল্প অল্প করে নিয়ে আসলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি অনেক অনেক ভালো আছি। তো আমি ঢাকায় চলে যাব, এর জন্যই কিন্তু সব গোছাল গাছাল করে নিয়ে নিচ্ছি। আর এদিকে আমার আম্মু কিছু রুটিও বানাই দিল, যেহেতু আমরা যাব বিকেলের গাড়িতে, যাই যে রাত হয়ে যাবে। আর ওই যে পিছনে সোনাটা বসে আছে কালো এবং সাদা, এটা হচ্ছে আমাদের পুসপুস। আর এই পুসপুস কিন্তু আমাদের ঢাকায় ছিল, এখন সে গ্রামে থাকে। তো আমি ঢাকায় চলে আসছি, আসার পরে দেখেন প্রত্যেকটা জিনিসপত্র ময়লা সয়লা হয়ে আছে। এদিকে এগুলো মাঝে টাঝে ধুয়ে পরিষ্কার করে মুছে রেখে দিচ্ছি। কারণ হচ্ছে আমি অনেকদিন ধরে অসুস্থ থাকার কারণে কিন্তু আমার হাত কাটা, যেহেতু আমি রান্নাবান্না করতে পারতেছিলাম না, রান্নাঘরে কোনো কিছু অতভাবে ডিপ ক্লিনও করতে পারি নাই। বোন হালকা পাতলাভাবে দেখা যাচ্ছে যে আমি ওকে দেখায় দিছি, সেরকমভাবে একটু করছে, হালকা পাতলা রান্নাবান্না করছে, তো সেভাবেই চলছি। তো বাড়ি থেকে সব জিনিসপত্রগুলো নিয়ে আসছি, তো আজকে ওইগুলাই রান্নাবান্না করে খাইয়ে দেয় শেষ করব। যেহেতু রোজা চলে আসতেছে, রোজার মধ্যে কিন্তু এগুলো অত বেশি খাওয়াও যাবে না, খাইতে ইচ্ছেও করবে না। তো এদিকে সব কিছু বের করে রেখে চলে গেছিলাম স্কুলে গিয়ে এই যে পিকনিকের টিকিট আনতে গেছিলাম। তো টিকিট নিয়ে এসে আস্তে আস্তে 2টা বেজে গেছে। তারপরে খাওয়া দাওয়া করে দুপুরের আগের দিনকার একটু মাংস ছিল, ওইটাই খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যার দিকে রান্না করতে আসছি। তো এখানে যে ইলিশ মাছ একটু ঝোল করব কচু বেগুন দিয়ে, তারপর যে মটরের ডাল, সাথে যে ইলিশ মাছের লেজ কানটা দিয়ে একটু শাক ভাজি করব। তো সেজন্য যেটা জাল করতে একটু লবণ আর হলুদ দিয়ে একটু জাল করতে দিয়েছি, কাটা বেছে নিয়ে এটা দিয়ে ভাজি করব। আর এই যে সাথে পুঁই শাকের ফল। তো এই হচ্ছে আজকে আমার রেসিপি। তো এই ডাল ডাল দিয়ে একটু খাবো, কারণ কয়েকদিন ধরে মাংস টাংস খেতে খেতে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। বিয়েবাড়ি মানেই তো শুধু মাংস আর মাংস, কয়েকদিন ধরে মাংসের ঝোল এইগুলাই কিন্তু খাওয়া হয়েছে, যার কারণে একটু শরীরটা চড়াও হয়ে গেছে। এই জন্য ভাবলাম যে একটু শাক পাতাগুলাই খাই। তো কয়েকদিন ধরেই কিন্তু আমি কিন্তু বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে টানা মনে হয় 5 থেকে 7 দিন মতো ভিডিও আপলোড করি নাই, যার কারণে পেজটাজ রিচ ডাউন, একদম ডাউন হয়ে গেছে। এখন আবার তারপর থেকে আবার নিয়মিত ভিডিও আপলোড করা শুরু করছি, এবং আপনারা সবাই আমার ভিডিও দেখতেছেন, কমেন্ট করতেছেন, সব কিছু মিলাই কিন্তু আসলে কি ভিডিওতে কমেন্ট আসলে বা ভিউ ভালো হলে ভালোই লাগে। তো আমার পেজটা যেহেতু এখনও অতটা বড় হয় নাই, তার জন্য ভিউ আশানুরূপ অতটা পরিমাণে হচ্ছে না, যতটুকু হচ্ছে আমার পেজের ফলোয়ার অনুসারে ভালোই ভিউ হচ্ছে। তো যাই হোক, ভিউ কত হলো বা কত টাকা আসলো এসব মূল বিষয় না। বিষয়টা হচ্ছে যে সময়টা কোনো না কোনোভাবে আর কি কেটে যায়। এই যে একটা জিনিস নিয়ে ব্যস্ত থাকতেছি, এই জন্য হচ্ছে ভিডিও করা। অনেকে যারা ভিডিও করতো, অনেকে ভিডিও ছেড়ে দিছে যে মনিটাইজেশন পাচ্ছে না বা টাকা ইনকাম হচ্ছে না। সব থেকে বড় কথা হচ্ছে কি জানেন, টাকা আসুক বা না আসুক সেটা কোনো কথা না, যে আপনার টাইম পাস করার মতন এই যে একটা কাজ করে ব্যস্ত থাকতেছি। অনেকেরই দেখা যাবে যে বলবে যে রেগুলার ভিডিও দিচ্ছেন, আপনার কোনো কাজ নেই, হ্যান নাই তেন নাই, কাজ করেই কিন্তু এগুলো করা। কিন্তু এই যে কাজ শেষ করে যখন আমি ফ্রি টাইম বসে থাকবো, তখন মানুষের সাথে ফেদা পেছাল করা, এর গল্প ওর গল্প, এই যে গীবত গাওয়া, হ্যান ত্যান, এসবের ভিতর ব্যস্ত না থেকে যে কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত থাকাটাই ভালো। তা আমি একবার ভাবছিলাম যে ফেসবুকে আর কাজ করব না, ছেড়ে দিব। পরে ভাবলাম যে না, ফেসবুক থেকে আমার টাকা আসুক বা না আসুক, আমি এটা ইনকামের সোর্স হিসাবে না ধরে আমি এটা এন্টারটেনমেন্ট হিসাবে নিব, এবং আমি নিয়মিত ভিডিও বানাবো, ভিডিও পোস্ট করব। তাতে সেখানে ভিউ হোক বা না হোক, টাকা আসুক বা না হোক, আমি ভিডিও বানাবো। এবং আপনারা যদি পাশে থাকেন তাহলে আরও একটু ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন।